আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের 6টি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। কয়টি? 6টি কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। প্রথমত আল্লাহ রসুল বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যদি দেখা হয়, সর্বপ্রথম তাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ অনেক বেশি। হয়তো দুই একটি কথা আমাদের সঙ্গে একে অপরের সঙ্গে লেগে গেছে, এজন্য আমরা মাসের পর মাস তার দিকে তাকাতেও চাই না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, যে তোমার সঙ্গে যদি একজন মুসলমানের দেখা হয়, সর্বপ্রথম তুমি সালাম দেবে, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ, রহমত বর্ষিত হোক। যখন এভাবে পর্যায়ক্রমে যখন বিনিময় হবে, সালাম প্রদান হবে, তখন ব্যক্তির জীবনে একে অপরের সাথে মহব্বত তৈরি করবেন কে? আমরা যদি না তাকাই, তাকে সালাম না দিই, তাহলে তো মহব্বত আসবে না। হিংসা, শয়তান ওখানে বাসা বাঁধবে, আর এতে প্রতিহিংসা করতে করতে এক পর্যায়ে বিপর্যয়ের সম্ভাবনা থাকবে অনেকটাই নিশ্চিত, 100%। আমাদের মধ্যে সালাম প্রচারণ নাই। আমরা বেশি করে সালাম দিব, সালামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে প্রথম শব্দটি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলমান যদি ডাক দেয়, তাহলে তার ডাকে সাড়া দেয়া, এটা হলো 2 নম্বর আমল, সুন্নাহ। যদি কোনো মুসলমান ডাক দেয়, তাহলে তার ডাকে সাড়া দেয়া। 3 নম্বর সুন্নাহ হচ্ছে কি, ওই মুসলমান যদি আমার কাছ থেকে কোনো উপদেশ গ্রহণ করতে চায়, উপদেশ চায়, তাহলে নির্দ্বিধায় তাকে সুন্দর একটি উপদেশ দেয়া, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা কি করি? আরো বিপদের মধ্যে ফেলে দিই। ভালো কথা বা উপদেশ নেওয়ার জন্য আমার কাছে আসছে, আমরা খুঁটি খুঁটি ওই ব্যক্তি কোন উপদেশ দিলে বিপদে পড়ে, এই বিপদ এর উপদেশগুলো আমরা দিয়ে থাকি। ওইটা সুন্নাহ আর কখনো পন্থী হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে যদি কোনো উপদেশ চাই, তাহলে তোমার জ্ঞান অনুযায়ী সবচাইতে ভালো উপদেশ তুমি তাকে দিবে, এটা হলো সুন্নাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের দায়িত্বের মধ্যে রয়েছে। এবার হলো 4 নম্বর হলো, যখন হাসি দেয়, হাসি শোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতে হবে। 5 নম্বর দায়িত্ব কর্তব্য হলে, ওই ব্যক্তি যখন অসুস্থ হয়, কোনো মুসলমান যখন অসুস্থ হয়, তাহলে তাকে সেবা করা ওই মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। 6 নম্বর হলো, কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে, যদি শোনে অমক ভাই মুসলমান মৃত্যুবরণ করেছে, শোনার সাথে সাথে তার জানাজার নামাজে শরীক হয়ে জানাজার মাধ্যমে তার দোয়া করা। সুবহানাল্লাহ। এই 6টি দায়িত্ব এবং কর্তব্য কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি যদি সমাজে প্রতিষ্ঠা করে, সমাজে কি অশান্তি আসবে? আমার কথা বুঝতে পারছেন? অশান্তি আসবে? কখনো অশান্তি আসবে না। এই জন্য রবিউল আউয়াল মাস থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা সালাম দেব ইনশাআল্লাহ। দেখা হলে সর্বপ্রথম মুসলমানের দায়িত্ব হলো একে অপরের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথেই তোমরা সালাম দাও এবং ডাক দিলে সাড়া দাও। অসুস্থ হলে সেবা করো, কোন উপদেশ চাইলে উত্তম উপদেশ দাও, হাসি দিলে জবাব দাও, আর মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজার নামাজে শরীক হও। এটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের দায়িত্ব, কর্তব্য। আজকে এই সমাজে এই দায়িত্বগুলো আমরা কখনো পালন করার চেষ্টা করি না। সমাজে শান্তি আসবে কোথা থেকে?